মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে রমাদানুল মুবারকের মধ্যে একটি বরকতময় ফজিলতপূর্ণ মাসে সিয়াম সাধনায় রত আছি। এই মাসটি আসলেই আমাদের জন্য আল্লাহ পাকের রহমতের ফলগুধারা নাজিল হতে থাকে আমাদের উপর। আল্লাহর মাগফিরাতের দরজাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেন, অর্থাৎ যত ধরনের নিয়ামত আছে সব দরজা আল্লাহ খুলে দিয়ে তার বান্দার জন্য অপেক্ষা করতে থাকেন। কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসে, কোন বান্দা আল্লাহর আনুগত্যের কাছে নিজেকে সমর্পণ করে, কোন বান্দা তার প্রতিটি অবসর মুহূর্ত আল্লাহর স্মরণে কাটিয়ে দেয়। আর সেই কারণে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করতে গিয়ে বলেছেন, এই মাসে একটি নফল ইবাদত হচ্ছে অন্য মাসে রমাদানের বাইরে একটি ফরজ ইবাদতের সমতুল্য। সেই কারণেই আজকে আপনাদের সাথে আমি বেশ কয়েকটা নফল ইবাদত নিয়ে কথা বলতে চাই, সেগুলো আপনাদের জন্য এবং আমার জন্য বটে। সেই নফল ইবাদতগুলো আমরা যদি একটু সতর্ক থাকি, একটু খেয়াল করি, একটু সজাগ থাকি, তাহলেই আমাদের পক্ষে সেগুলো আদায় করা সম্ভব। খুব কঠিন কিছু নয়। রমাদান তো আর আমরা প্রতি মুহূর্তে পাবো না, বছর ঘুরে একবার আসে। আবার পরবর্তী বছরে আমরা সেই সুযোগটা পাবো কিনা, সে পর্যন্ত হায়াত পাবো কিনা আমরা তো কেউ জানি না। অতএব এই ইবাদতের মৌসুমের মাসে আমরা এইভাবে নিজেদের দৈনন্দিন ইবাদতের খাতায় এই নফল ইবাদতগুলো আমরা যোগ করে নিতে পারি। যেমন প্রথমেই আমরা যে কাজটা করতে পারি, ওযু করার পরে তাহিয়াতুল ওযু আমরা 2 রাকাত নামাজ আদায় করতে পারি। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, যে লোকটি তাহিয়াতুল ওযু
পড়বেন, আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, বেলাল, আমি মেরাজের রজনীতে তোমার জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছিলাম, বলো তো বেলাল, এই বুজুর্গি, এই সম্মানে, মর্যাদা পেছনে রহস্যটা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছুই করতে পারি না, তবে আমার ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি, এটাই আমার আমল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নফল ইবাদতটি কত বুজুর্গি, কত সওয়াবে পরিপূর্ণ। এরপরে আমরা যেটা করতে পারি তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা দুখুলুল মসজিদও বলি। এই তাহিয়াতুল মসজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ না পড়ে তোমরা বসবে না। এখন যদি দেখা গেল আমি এমন সময় প্রবেশ করেছি যে আমার 2 রাকাত নামাজ পড়ার সেই সুযোগটি নেই, তখন আমি কি করব? মুহাক্কিকিনগণ বলেন, তখন তুমি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা 4 বার আমরা পড়ে নিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজিলত আমাকে দান করবেন বলে আমরা আশা করতে পারি, কারণ আমাদের ইচ্ছে ছিল, আমরা সময় পাইনি। এরপরে আমরা যেই সালাতটা আদায় করতে পারি নফল সালাত, সেটা হচ্ছে সালাতুল ইশরাক। এই ইশরাক সালাতটা হচ্ছে ফজরের নামাজের পর জায়নামাজে আমরা বসে তাসবিহ আদায় করব আনটিল সূর্য উদয় না হওয়া পর্যন্ত। সূর্য উদয়ের পর 23 মিনিট, কেউ বলেছেন 10-12 মিনিট পরে এই সালাত আদায় করতে হয়। এটা 2 রাকাত হতে পারে, এটা 4 রাকাতও পড়া যেতে পারে। কেউ যদি এই সালাত আদায় করেন তাহলে তার আমলনামায় 1টি হজ এবং 1টি ওমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন বলে আমরা খুশখবরি পেয়ে থাকি কিতাবের মধ্য থেকে। এরপরে আমরা যেটা করতে পারি সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজ বলে থাকি। এটা এত ফজিলতপূর্ণ সমস্ত নফল সালাতের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোত্তম ফজিলতপূর্ণ। প্রথম হচ্ছে তাহাজ্জুদের সালাত, এরপরই হচ্ছে এই নফল সালাত। তারপর আবারও বলি, যেহেতু কথা এসে গেছে, তাহাজ্জুদের সালাত এটা এমন একটি ইবাদত যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা নফল ছিল, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় এই ইবাদতটি যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বান্দাকে ডাকতে থাকেন যে তোমরা আসো, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি। ডাকিছেন আল্লাহ, কাছে এসে খুলেছি আজ দয়ার হাত, রিজিক দৌলত শান্তি চাহো, ফিরাবো না খালি হাত। তাহাজ্জুদ নামাজ আমরা আদায় করব, এটা ইনশাআল্লাহ আমাদের দৈনন্দিন আমলের মধ্যে আমরা নিয়ে নিব। তো যে কথা বলছিলাম, সালাতুদ দুহার কথা বলছিলাম, এটা এমন একটি ফজিলতপূর্ণ দ্বিতীয় সর্বোচ্চ নফল ইবাদত যেটা আমাদেরকে পড়তে হয় সকাল 9টা-10টার দিকে, এটা এবং মধ্যাহ্নের আগ পর্যন্ত এই ইয়েটা থাকে, টাইমটা থাকে। আর এই সালাত আদায় করলে কি ফজিলত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন, মান হাফাযা আলা শুফআতিদ দুহা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর। ইবনে মাজাহ এই হাদিসটি উল্লেখ আসছে যে কেউ যদি এই সালাতুল দুহা অথবা চাশতের নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, অর্থাৎ তার আমলে আর কোন গুনাহ থাকবে না বলে আমরা আশা করতে পারি এই নামাজ আদায়ের মাধ্যমে। এই নামাজের আরো অনেক ফজিলত আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমাদের বডিতে 360টি জোড়া আছে। এই 360টির জোড়ার এই সাদাকা, এই নিয়ামতের সাদাকা কথা নবীজি বলেছেন। তবে কেউ যদি সালাতুদ দুহা আদায় করেন তাহলে এই 360টি জোড়ার সাদাকা করার সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দিবেন, সদকা আদায় হয়ে যাবে। এই নামাজটি 2 রাকাত হতে পারে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত এর কথা আসছে। আমরা
যে যতটুকু পারি আমরা পড়ব ইনশাআল্লাহ। এরপরে যে সালাতটি আমরা আদায় করতে পারি সেটা সালাতুল আওয়াবিন। এটা মাগরিব নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজ আদায় করার পরে সুন্নতে মুআক্কাদা যেটা আছে সেটা আদায়ের পরে আমরা কমপক্ষে 6 রাকাত নামাজ আমরা এটা আদায় করতে পারি, অথবা এটা 20 রাকাত হতে পারে। এটা নিম্নে 6 রাকাত, আমরা সর্বোচ্চ 20 রাকাত পর্যন্ত পড়তে পারি। কেউ যদি এই সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 12 বছরের ইবাদতের সওয়াব জমা করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে যেই সালাতটি আমরা আদায় করতে পারি সেটা হচ্ছে সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ, এই সালাতটি প্রত্যেক রাকাতে 75 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পড়তে হয়, এবং এটা 300 বার মোট 4 রাকাতে আদায় করতে হয়। এই 300 বার এই তাসবিহটি আদায় করতে হয় 75 বার করে প্রত্যেক রাকাতে, সেজন্য এই নামটি হয়েছে সালাতুত তাসবিহ। এবং এই সালাতুত তাসবিহ সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে এই নামাজ আপনি জীবনে একবার, অথবা বছরে একবার, অথবা মাসে একবার, অথবা সপ্তাহে একবার, অথবা প্রত্যেক দিনে একবার আপনি পারলে আদায় করুন, কারণ এর দ্বারা জীবনের ছোট বড় সকল ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সো প্রিয় দর্শক, আমরা এই যে নফল ইবাদতগুলো যে তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমরা আসুন না চেষ্টা করি রমাদানুল মুবারকে সেই আমলগুলোর অভ্যস্ত হওয়ার জন্য, সেই নফল ইবাদতগুলো আমরা যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কারণ লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল বন্দেগী দিয়েই কিন্তু বান্দা আল্লাহর বন্ধু হয়। বান্দা যখন আল্লাহর বন্ধু হয়, তার ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, পরকালে তাদের কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তারা দুনিয়াতে সফল, পরকালে সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সফল হওয়ার তৌফিক দান করুন, তাদের অন্তর্ভুক্ত করুন যারা আল্লাহর প্রিয় হয়েছেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি আসমানে বিরাজমান, তুমি আসমানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি আসমানে বিরাজমান। পাহাড় সাগরের নদীর কল্লোলে, পাহাড় সাগরের নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহকির কণ্ঠে শুনি শুধু তোমারি গান। তুমি আসমানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই
বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি আসমানে বিরাজমান। গ্রহ রবি তারকা পুঞ্জে সোনা ফলা মাঠে ঘন নিপুঞ্জে উষার মরুর তপ্ত বালুকায়, উষার মরুর তপ্ত বালুকায় দেখি শুধু তোমারি শান। তুমি আসমানে বিরাজমান, আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি আসমানে বিরাজমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদান এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। ঈমান জাগানিয়ার আজকের এই পর্বে আমরা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক রোজা রেখেছিলেন এবং কিছু সংখ্যক লোক রোজা রাখেননি। এক জায়গায় যাত্রা বিরতি হলো। সেদিন ছিল প্রচণ্ড গরম। কেউ মাথার উপর চাদর দিয়ে, কেউ মাথার উপর হাতের তালু দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছিলেন। বিরতি শেষে রোজাদাররা ঢলে পড়লেন। যারা রোজা রাখেননি তারা তাঁবু স্থাপন করলেন এবং পশুদের পানি খাওয়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের খেদমতে সব সওয়াব তারাই নিয়ে গেল। কখনো কখনো খেদমতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এতই বেড়ে যায় যে নফল রোজা থেকে এর সওয়াব বেশি হয়। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. تقبلنا بحرمة سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. রব্বুল আলামিন উইজডম ইসলামিক টেলিভিশনের লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদেরকে নিয়ে আল্লাহ ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সাহারি, ইফতারি, রমাদানের সিয়াম ও কিয়ামকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা দেখতে দেখতে রমাদানের প্রথম দশক বিদায়ের ঘন্টা বেজে গেছে। আল্লাহ তাআলা, আমরা যদি রহমত প্রাপ্ত না হই, মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যাব। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করুন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তামামের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দেন। প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন।
রব্বুল আলামিন উইজডম ইসলামিক টেলিভিশনকে দেশ ও মাতৃকার জন্য, মানবতার জন্য কাজ করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেই মনের কথা রয়েছে, মনের ব্যথা রয়েছে, আল্লাহ তামামের মনের দুঃখ বেদনাগুলো দূর করে দেন। সকলের নসিবে হজ্জে বাইতুল্লাহ দিদার নবী মঞ্জুর করে দেন। আল্লাহ বাকি রমাদানের রোজা, রাত্রের কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ, সাহারি, ইফতারি, দান, সাদাকা যথাযথভাবে আদায়ের মাধ্যমে আপনার নেক বান্দা হিসেবে কবুল করার তৌফিক মঞ্জুর করে দেন। রব্বুল আলামিন, জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করেছি, আল্লাহ আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহ বাকি জিন্দেগি গুনাহ মুক্ত বন্দেগি করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islamic TV, peace for the world.